হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাহাতারা ফেরদৌস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু হৃদয় ফেরদৌস খান চ্যানেল। আবারও আমি আজকে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে একটা সহজ রেসিপি নিয়ে। তা হচ্ছে কাঁচা আমের বার্মিস আচার। কক্সবাজার হিমছড়িতে বেড়াতে গিয়ে এই বার্মিস আমের আচারটা যদি কেউ না খেয়ে থাকেন তাহলে আমি বলবো জীবনে অনেক বড় একটা মিস হয়ে গেছে। তবে এটা ঠিক, বার্মিস আচারের টেস্টের দিক থেকে তৃপ্তি পাওয়া গেলেও সংখ্যার দিক থেকে একটা অতৃপ্তি মনে থেকেই যায়। ভিউয়ার্স, সেই অতৃপ্তি থেকেই আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ঘরে তৈরি বার্মিস আচারের রেসিপি। অনেক সহজে এবং সিম্পল কয়েকটা উপকরণে আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো বার্মিস আচার। এই আমের আচারে আমি আমার ভালোবাসার মশলা ইউজ করেছি। এই ভালোবাসার মশলাটা আপনারা যে কোনো আচারে ব্যবহার করতে পারেন এবং সেই আচারটা সাধারণ থেকে হয়ে যাবে অসাধারণ। আচারের রেসিপি দেওয়ার পরপরই আমি আমার চ্যানেলে আচারের মশলার রেসিপিটা দিয়ে দিব। আমার চ্যানেলের ভালোবাসার মশলার রেসিপিটা পেতে হলে আপনাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে আমার চ্যানেলের নিউ আপডেটস আপনি সবার আগে পেয়ে যাবেন। তো চলুন ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে আজকের আচারের রেসিপিটি শুরু করছি। প্রথমেই আমার যা লাগছে তা হচ্ছে কাঁচা আম। আমি এখানে 1 কেজি কাঁচা আম ছিলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এই কাঁচা আমগুলো পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের আমগুলো ঠিক এমন পুরুত্ব করে আমরা কেটে নিয়েছি। আর থ্যাঙ্কস টু মামনি যে এই কাজে আমাকে অনেক হেল্প করেছে। আর দর্শক, আপনারা আম কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে প্রত্যেকটা আমের সাথে আটির শক্ত অংশটা লেগে থাকে। এখন আমি একটি বড় বলে নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি। পানির পরিমাণটা আমি বলছি না, তবে আম যেন খুব ভালোভাবে পানির মধ্যে চুবিয়ে থাকে সেই পর্যন্ত আমার পানিটা নিতে হবে। এখানে দিয়ে দিয়েছি 1.5 চা চামচের মতো চুন। এখন আমি এই আমগুলো চুনের পানিতে ভিজিয়ে দিচ্ছি। সবগুলো আম ভিজিয়ে দিচ্ছি এবং ওয়েট করব সারা রাত। এই আমগুলো আমি সারা রাত চুনের পানিতে ভিজিয়ে রাখছি। দর্শক, আপনারাও এখানে চেষ্টা করবেন আমগুলো চুনের পানিতে অন্তত 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখার। সারা রাত ভিজিয়ে রাখার পর দেখতেই পাচ্ছেন আমের পানি কিন্তু অনেকটাই স্বচ্ছ হয়ে গেছে। এখন আমি এই আমগুলো পরিষ্কার পানি দিয়ে 4 বার ধুয়ে নিব। ধোয়ার পর আমি আপনাদের কাছে আবারও ফিরছি। আমগুলো খুব ভালোভাবে ধোয়ার পর আমি এক্সট্রা পানিটুকু ঝরিয়ে নিয়েছি। এখন আমি নিয়েছি একটা ছিদ্রি বল এবং তাতে নিয়েছি একটা পাতলা সুতি কাপড়। দর্শক, এখানে আমি কালারফুল যদিও নিয়েছি, কিন্তু এই কাপড় থেকে কিন্তু রং ওঠে না। তো আপনাদেরও এমন কাপড় অথবা টাওয়াল ইউজ করতে হবে যাতে কাপড় বা টাওয়াল থেকে আমের গায়ে রং না লাগে। সব আমগুলো কাপড়ের মধ্যে সাজিয়ে দিয়েছি এবং এইভাবে আমি ঢেকে রেখে দিব আধা ঘন্টা। এতে যা হবে, আমের যে এক্সট্রা পানিটা থাকবে এই কাপড়টা সেই এক্সট্রা পানি সোক করে নেবে। এখন নিয়েছি আমরা একটা প্যান এবং তাতে দিয়ে দিচ্ছি 1/2 কেজি চিনি। আমার আম 1 কেজি আর আমি চিনি নিয়েছি 1/2 কেজি। এখন লাগছে আমার সিরকা। এখানে আমি সিরকা দিয়েছি 4 টেবিল চামচ। সিরকা কিন্তু এই আচারে প্রিজারভেটিভ হিসাবে কাজ করবে। এখন দিয়ে দিচ্ছি কিছু আদা কুচি। যখন আমার চিনির শিরাতে বলক চলে আসবে ঠিক সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা কুচিটা 1 মিনিট জাল করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমার আমগুলো। প্যানে আমগুলো দেওয়ার পর খন্তার সাহায্যে খুব ভালোভাবে আমগুলো মিশিয়ে নিতে হবে চিনির শিরার সাথে। হলুদ কালার আমটাকে পাকা আম ভেবে ভুল করবেন না। কতগুলো আম থাকে না একটু হলুদ বর্ণের, তো আমার ভাগ্যেও সেই আমটাই পড়ে গেছে। আমরা ঢাকনা দিয়ে জাল করব 5 মিনিট। ফিরছি 5 মিনিট পর। আমি এখন ঢাকনাটা তুলে ফেলছি। ঢাকনা দেওয়ার ফলে আম থেকে কিন্তু খানিকটা পানি বের হয়ে গেছে। এখন এই পানিটা আমরা জাল করে শুকিয়ে নিব এবং এর মধ্যেই কিন্তু আমাদের আচারটাও রেডি হয়ে যাবে। এই পর্যায়ে আমার ভিউয়ার্সদের মনোযোগ আকর্ষণ করছি,
আমগুলো নাড়াচাড়া করার সময় অবশ্যই আলতো হাতে নাড়াচাড়া করতে হবে, তা না হলে আমগুলো গলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু শুকনা মরিচের খোসা, যেটা আমি সিজারের সাহায্যে আমার মন মতো আকারে কেটে নিয়েছি। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে ইউজ করতেও পারেন, নাও করতে পারেন। সৌন্দর্য বর্ধনের জন্য আমি এটা করেছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভিউয়ার্স কিছু লবণ। এখানে আপনাদের স্বাদ মতো আপনারা দিয়ে দিবেন। আমি সামান্য পরিমাণ দিয়েছি, হাফ চামচের কাছাকাছি। লবণ দেওয়ার প্রায় 2 মিনিট পর আমি অ্যাড করে দিচ্ছি আমার সেই ভালোবাসার মশলা। এই মশলাটি ইউজ করলে আপনার আশেপাশের সব মানুষরাই জেনে যাবে আপনার বাসায় কিছু স্পেশাল হচ্ছে। দর্শক, এই মশলার রেসিপি, আমার আচারের রেসিপির পরপরই আমি আমার চ্যানেলে পাবলিশ করব, আপনারা অবশ্যই দেখে নেবেন। এটা স্পেশাল আচারের মশলা। আপনারা এই আচারের মশলাটা যে কোনো আচারে ইউজ করতে পারবেন, বড়ই, আমড়া, জলপাই, যে কোনো আচারে, এবং সেই আচারটা সাধারণ থেকে হয়ে যাবে অসাধারণ। দেখতেই পাচ্ছেন আমাদের আচারের শিরাটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং একদম ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিব। আমাদের দেশের খুব প্রচলিত একটা কথা, প্রথমে দর্শনধারী তারপর গুণ বিচারী। দর্শক, দেখতেই পাচ্ছেন আমার আচার কিন্তু মাশাল্লাহ করে দর্শনধারী হয়েছেই। আর গুণ যদি বিচার করতে হয় তাহলে আমার এই রেসিপি ফলো করে আপনাদেরকে বাসায় কিন্তু বানিয়ে খেতে হবে, তারপরেই বুঝতে পারবেন স্বাদ এবং মানের দিক থেকে এটা কতটা অতুলনীয়। আশা করি আজকের রেসিপি সবার ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, এবং আমি সবসময় চেষ্টা করি সহজভাবে আমার রান্না আপনাদের সামনে উপস্থাপন করার, কারণ আমি বিশ্বাস করি রান্না সহজই হওয়া উচিত। দর্শক, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আবারও আপনাদের মাঝে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।